দেওয়ার জন্য তিন শ্রেণীর লোককে ইহুদি নাসারারা টার্গেট করেছে। কয় শ্রেণী? এক শ্রেণীর হলো নারী জাতি, আর এক শ্রেণী হলো যুব সমাজ, আর আরেক শ্রেণী হলো আলেম সমাজ। আলেম সমাজকে ধ্বংস করতে পারলে, আলেম সমাজকে বিভ্রান্ত করতে পারলে জাতিকে বিভ্রান্ত করা খুব সহজ হয়। কারণ আলেমদেরকে মানুষ সহজেই বিশ্বাস করে। যখন ডেস্টিনি নামক এই প্রতারক কোম্পানি চালু হলো, ডেস্টিনি একটা প্রতারক সিটিংবাদী কোম্পানি, এরা যখন চালু হলো, তার আগেও জিজিয়ান আরো অনেক কিছু চালু হয়েছিল। তো আমাকে আমার এক ছাত্র ফোন দিয়ে বলছে, স্যার আপনাকে আমরা ডেস্টিনির ফতুয়া বোর্ডের একজন সদস্য বানাবো, গাড়ি বাড়ি টাকা পয়সা সব পাবে না। তা আমি বললাম, ভাই ডেস্টিনিটা কি জিনিস? তো বলে এটা কোম্পানি, মাল্টি লেভেল কোম্পানি। তো মাল্টি লেভেল কোম্পানি, দুনিয়াতে এই দেশে অনেক কোম্পানি আছে। ওষুধের কোম্পানি আছে, কাপড় চোপড়ের কোম্পানি আছে, বিভিন্ন মাল ম্যাটেরিয়ালসের কোম্পানি আছে, সিমেন্ট কোম্পানি আছে, রড কোম্পানি আছে। কোনো কোম্পানি ফতুয়া বোর্ড লাগে না, তো তোমার ফতুয়া বোর্ড লাগে কেন? তার মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। এই চিটিংবাদী ব্যবসা যখন শুরু হবে, এদেশের আলেম ওলামারা যখন তার বিরুদ্ধে বক্তব্য দিবে, তাদের গৃহপালিত এই যে ফতুয়া বোর্ডের আলেমদের ফতুয়া অনুযায়ী বলবে আমাদের কাছেও আলেম আছে। আমি বললাম যে এই সমস্ত ধোঁকাবাজির কাজ আমার দ্বারা হবে না, তুমি অন্য জায়গায় যাও। যাই হোক, একজন আলেমকে, একজন বক্তাকে যদি বিভ্রান্ত করা যায়, হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করা সম্ভব। বিশেষ করে আমাদের দেশে যাচাই বাছাই ছাড়া যেখানে কাজ হয়, সেখানে এগুলি খুবই সহজ। রংপুরের ওই ছেলেটা কারমাইকেল কলেজের ছাত্র, অল্প বয়স, সে এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। তার বক্তব্য আপনার কি বলে, কন্ট্রাক্টের পরিমাণ হল 60,000 টাকা পার নাইট। প্রত্যেক প্রোগ্রাম 60,000, 30,000 টাকা অগ্রিম, আর 30,000 দিতে হবে স্টেজে উঠার আগে। সে কি বক্তব্য দিচ্ছে? দাজ্জাল এসে গেছে, 23 সালে দুর্ভিক্ষ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিয়ামত কাছে এসেছে, কাগজের টাকা সব বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি সব আপনারা স্বর্ণরূপ কিনে জমা করে রাখেন। আমি বলেছি এই বক্তাকে দাওয়াত দিয়ে তারপরে আপনারা বিদায়ের সময় বলবেন, সরি আমাদের এলাকায় কাগজের টাকা ছাড়া টাকা নাই, অতএব আপনাকে হাদিয়াও দিতে পারলাম না। বন্ধুগণ, দাল্লাতুল আলিমি দাল্লাতুল আলাম, বিস্তারিত বর্ণনা দিতে গেলে অনেক কথা এসে যায়, সেগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। দ্বিতীয় আর